লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দলে দলে চলে আসুন জোড়াপুকুর যাত্রা মাঠে। আর কিছুক্ষণের ওই তো পাখি, ওই তো পাখি। যাত্রাপালা দ্রৌপদীর বস্ত্রহরণ। ও এই নুপুর, তুই জায়গা রাখ, পালা শুরু হলে আসছি। হ্যাঁ তারা পালা। আরে কি রে, কই যাচ্ছিস? ওই দেখো। দলে দলে চলে আসুন জোড়াপুকুর যাত্রা মাঠে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আজকের যাত্রাপালা দ্রৌপদীর বস্ত্রহরণ। বাপরে, কি আয়োজন, কি জাঁকজমক বাবা! এত বছর ধরে পালা দেখছি, ভাগ্যিস আজকে মামির তাড়াটা খেলাম। শুনে করে সাজঘরটাও দেখা হয়ে গেল। হ্যাঁ, কি মজা! হাসছে দেখো। এই হাসছো কেন? গপ কামাবো না? কুন্তির গপ থাকলে দেখতে ভালো লাগবে। না না গো, ওই জন্য আমি হাসিনি। কামান কামান। ওমা, ও বাবা, কে রে? আরে দ্রৌপদী রে, এমন একটা শাড়ি জুটেছে, এ শালা শেষ আর হয় না, খালি চক্কর মেরেই যাও মেরেই যাও। গেছে দ্রৌপদীর মাথা ঘুরে অজ্ঞান হয়ে। ওরে বাবা, এ তো আমারই মাথা ঘুরছে না। তোরা সব রেডি তো? আমার সব শেষ হয়ে গেল। আরে কেউ তোর জ্ঞানটা ফেরাও। এই 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 কি 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 ব্যাপার? ভীষ্ম হয়েছ? স্টেজ থেকে ভীষ্ম নামকে বিড়ি ফুঁকতে ফুঁকতে আর দ্রৌপদী অজ্ঞান। আমার পালার কি হবে? যেমন হবার তেমনই হবে। বিশ্ব হয়েছে বলে কি আমি বিড়ি খাবো না? এই তো উঠেছে উঠেছে, দ্রৌপদী উঠেছে। উঠেছে? বাবা বাবা, এ কি অবস্থা? মেকআপ তো পুরো ধুয়ে গেছে। ধুয়ে গিয়েছে? আবার 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 ওর মেকআপটা করে দাও তাড়াতাড়ি করে, সময় নেই, এই ঘন্টা বাজলো বলে। অসম্ভব। কেন কেন অসম্ভব কেন? একজনের মেকআপ বারবার করতে পারবো না আমি। কেন পারবে না? করে দাও বলছি তো। বলছি তো পারবো না। কেন পারবে না? বললাম তোমার বাবা, আমাকে করতে হবে। করবো না? আমি পয়সা দিয়েছি, তোমাকে করতেই হবে। আমি করবো না। না করবে না, তুমি করবে না, তোমার বাপ করবে। আমার বাপ তুলে কথা, বাপ আপনারা সবাই দেখেন, উনি আমার বাপ তুললো। না ভুল করে বলেছি, কিছুতেই করবো না, ভুল করে বলেছি, তুমি করে দাও বাবা। বাবারে বাবারে, কানে করে ঝালাপালা করে দিল গো। বলছি আমি সাজিয়ে দেবো? তোমরা বললে না আমি ওই দ্রৌপদীকে সাজিয়ে দিতে পারি, দেবো? এই মেয়ে, তুমি কে? আমি এই গ্রামেই থাকি, আমি সাজাতেও পারি, আর যাদের যাদের সাজানো হয়নি আমি তাদেরকেও সাজিয়ে দিতে পারি, দেবো গো? দাদা দাদা, দ্রৌপদীকে এক্ষুনি লাগবে, হ্যাঁ করে দাও, হ্যাঁ করে দাও। দাদা বাদলপুর যাবো দাদা। আরে দাদা বলছি বাদলপুর যাবো কোথা থেকে দাদা? কেউ তো কিছুই বলতে পারছেন না। রবীন্দ্রের মৃত্যুর সংবাদটা কি করে পৌঁছে দেব ওনার মেয়ের কাছে? এই মেয়ের হাতে জাদু আছে। আমাদের যাত্রায় এত সুন্দর সাজ এর আগে কখনো হয়নি। হে অর্জুন, হে আমার প্রাণনাথ, কোথায় তুমি? তুমি কোথায় আমার প্রাণপ্রিয়? হে প্রাণনাথ,
কোথায় অর্জুন? কোথায় তুমি? শীঘ্র এসো। তুমি না এলে দ্রৌপদীর অস্ত্রহরণ অস্ত্রহরণ হবে কি করে? ওমা, বলছিলাম যে প্যাঁচাগুলোতে একটু সিঁদুর লাগিয়ে দিন না। এসব তো আমার কাজ আর নয় শোনাবো। তিন ছেলের বিয়ে দিয়ে বাড়িতে লক্ষ্মী নিয়ে এসেছি, এবার তো এসব কাজ তারা করবে, তাই না? হ্যাঁ মা, একদম ঠিক বলেছেন। আসলে দিদিভাই নেই কি না, তাই। সেই বড় বউ নেই বলেই তো আমার এখানে আসা গো। আচ্ছা ঠিক আছে, এটা ধরো, দাও, আমি সিঁদুর লাগিয়ে দিচ্ছি, দাও। এই নিন মা। আচ্ছা মা, এই 4 নম্বর পেঁচাটার লক্ষ্মীকে? আমাদের রাঙা ঠাকুরপোর রাঙাবো। পুজোর কাজ করছো, এই সময় কি ঠাট্টা ইয়ার্কিটা না করলেই নয়। মন দিয়ে কাজটা করো। কুশের বউ, কুশের বউ, সে কি আমার নিজের ছেলের বউ নাকি? এত বড় দুঃসাহস তোমার হয় কি করে সমর? ব্যবসা দেখতে দিয়েছি বলে যা খুশি তাই করবে? একজন পুরনো কর্মচারী, বিশ্বস্ত, কর্মঠ, তার গায়ে তুমি হাত তুলবে? এটা কিছু হয়ে গেলে রিপ্লেস করবে কি করে? বাবা, তুই তো হচ্ছে না, আমি তো চেষ্টা করছি ব্যাপারটা সলভ করার। বাড়িতে বসে ফ্যাক্টরি প্রবলেম কি চেষ্টা করছো? কুশ তো সেই কারণেই হসপিটালে গেছে। তোমার আক্কেল জ্ঞান বলে কিছু নেই? কুশ একা পারবে সামাল দিতে? ওর হেলথ কন্ডিশন জানো না তুমি? এমনিতে তো কুশকে পাত্তা দাও না, এখন বলছো কুশ গেছে ওখানে। তুমি নিজে কেন প্রবলেম সলভ করোনি? একটা রাত কেটে গেছে, কেন সমস্যার সমাধান হয়নি? কি চাও তোমরা? ফ্যাক্টরিতে একটা বড় ঝামেলা বাড়ুক, প্রোডাকশন শিখে উঠুক, এই চাও? কোথায় অর্জুন? কোথায় অর্জুন? কোথায় অর্জুন? কোথায় অর্জুন? আরে কোথায় অর্জুন? আমি তো জানি না। তাড়াতাড়ি এসো, দেখো অর্জুনের কি অবস্থা। দেখো 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 দেখো। এই তো অর্জুন। অর্জুন। বাবা বাবা বাবা, কি দৃশ্য! অর্জুন মাল খেয়ে টাল। এই জন্যই কে আমি নিতেই চাইনি। কোথায় অর্জুন? একে দিয়ে কিচ্ছু হবে না, মাতাল। এই অর্জুন খোঁজো, কোথায়? এক্ষুনি। এই তো আমার অর্জুন। এই তো আমার অর্জুন। চলো। আরে না না দাদা, আমি অর্জুন না, আমি কুশ। আপনার কোথাও একটা ভুল হচ্ছে, আমি অর্জুন, আপনি আমাকে। না না ভাই, আজ রামায়ণ না, আজ মহাভারত হবে, আর তুমি হচ্ছে আমার অর্জুন। না না না, আপনি আমাকে ছাড়ুন, আমি বলছি কোথাও একটা ভুল হচ্ছে। আপনি না না না, এক মিনিট দাঁড়ান। কোথায় পারো তুমি? আমি তো অর্জুন পেয়ে গেছি। আমি অর্জুন না, আমি অর্জুন না।
হলো কি? হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যা করার করো গিয়ে। সোনাদা যা করার করেই ফেলেছে বাবা। এবার আমাদেরকে মার্ডার কেস সামলাতে হবে। সোনাদা চর মেরে রবীন্দাকে শেষ করে দিয়েছে। এখনই খবর পেলাম সব শেষ বাবা। এই ব্যবসা সামলাচ্ছ তোমরা? এই সামলাচ্ছ? কত বড় ক্ষতি হয়ে গেল তোমরা কল্পনা করতে পারবে না। শোনো, এর আঁচ যেন সতী লক্ষ্মী আলতা সিঁদুরে না পড়ে বলে দিলাম। যাও, যত তাড়াতাড়ি হয় সমস্যার সমাধান করো। এই তো ধরেছি। অনেকক্ষণ ধরে দৌড় করিয়েছো আমাদের, এবার ধরেছি। বিশ্বাস করুন, আমি অভিনয় টভিনয় কিছু করি না, আমি একটা অন্য এই ধরোকে চ্যাংদোলা করে তোল। আরে কি করছেন? নাও এবার এর মেকআপ শুরু করো জলদি। আরে বাবা, আমার কথাটা অন্তত শুনুন, আমি একটা অন্য কাজে এখানে এসেছি। দাঁড়িয়ে রইলে কেন? ওর মেকআপটা তৈরি করো। আরে না না, আপনি আমার কথা ধরো বসা। আপনি আমার কথাটা একবার শুনুন। চুপ। আরে আমার কথাটা একবার শুনুন। চুপ। তো কথা বললে আমার সাজাতে অসুবিধা হয়। আমি পারি না এত কথা বললে সাজাতে। কই দেখি বড় বড় করে তাকান। আরে দেখুন, আমি না এসব কিছু করবো না। মানে এই একদম চুপ। সাজ যদি একটু ধেবড়েছে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমাকে বোকা খেতে হবে গো। বসুন চুপ করে। এই তো একবার দম বস করে ফেলেছে অর্জুনকে। এবার এলে মাছে। এই এই ওকে পোশাক পরা, পোশাক পরা। বাবা ভালো করে জামা পরা। আরে 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 আমার ঠিক। আরে আরে আমার জামাটা নিয়ে এসো। আরে আমার কথাটা শুনুন, আমি অর্জুন নই। আমি কিছু পারবো না, আমি এসব করতে পারি না। বাবা, কি সত্যি অভিনেতা নয় নাকি? কি করছেনটা কি? আমি একটা অন্য কাজে এসেছি। দাঁড়াও। এই তো আমাদের অর্জুন। আমি অর্জুন নই। আমি না না, আমি যাব না, আমি যাব না। মা, ও মা বলছি কি যে আর কত চলতে লাগবে? কি কথা ফুলবু, আমাদের মহালক্ষ্মী পুজোয় 100 প্রদীপ জ্বলে সারা রাত ধরে জ্বলবে। এই কটাতেও তো হবে না, আরো লাগবে। মাম্মাম, ও মাম্মাম, বাড়িতে কিছু একটা গন্ডগোল হয়েছে না? তোমরা তো কেউ কিছু আমাকে বলছোই না। তুমি তো প্লিজ বলো, প্লিজ। আরে বাবা সোনাদা ওই ফ্যাক্টরির। আচ্ছা খুশি, সব ব্যাপারে তোর জানার এত কিসের আগ্রহ বলতে পারিস? পাকামো সবেতে। এখানে আয়, বস, আমাদের সঙ্গে সলতে পাকা। আয়। আমি একটু পরে আসছি। ও সোনাদা, অনেকক্ষণ তো হয়ে গেল। কুশ এখনো হসপিটালে আছে তো? নাকি বেরিয়ে গেল রবীন্দার বাড়িতে খবর দিতে? না, ওকে বেরোতে দেওয়া যাবে না, ওকে আটকে রাখতে হবে। আর ড্রাইভারটা ফোন করছে কেন? হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, আপনি জানতে চেয়েছিলেন না? কুশদা তো হসপিটাল থেকে বেরিয়ে রবীন্দার গ্রামে চলে গেছে ওর বাড়িতে খবর দিতে। এই আরে বোকা, যেমন কুশ তার তেমন ড্রাইভার। তো তুমি কি করছিলে ওখানে? হ্যাঁ, মানে তুমি গাড়ি করে নিয়ে যেতে পারলে না? বললাম আমি নিয়ে যাই গাড়ি করে, উনি বললেন একাই যাবে। এই রাখো তো ফোনটা, রাখো। কি হয়েছে রে সময়? না কিছু না, তোমরা তোমাদের কাজ করো। কি হলো? কুশ নাকি একাই রবীন্দার গ্রামে চলে গেছে। ব্যাস ব্যাস, সব শেষ। তোর কীর্তি সবার কাছে এতক্ষণে ফাঁস করে দিয়েছে, সবাইকে।
কিরে কোথায় ছিলিস এতক্ষণ? দেখ কতটা হয়ে গেল। আরে ওই যাত্রার অভিনেতাদেরকে একটু সাজিয়ে দিয়ে না, দেখ না আসবে এবার। বলিস কি রে? দেখো ওই দেখো একবার ওদিকে, তুমি দেখলে একবার নবাব নন্দী এতক্ষণ কোথায় টোটো করে ঘুরছিল কে জানে। আচ্ছা তুমি কি যাত্রা দেখতে এসছো নাকি পাখিকে দেখতে এসছো? চুপচাপ বসো তো, চুপচাপ দেখো একটা জম্পেশ পালা হচ্ছে, এখন কোথায় পাখিকে দেখতে বসো। আরে 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 দাদা, আরে 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 এই কি না এ প্রাণনাথ, এ প্রিয়তম, তুমিও কি নীরবে দেখিবে আমারই অপমান? না না মানে আমি না। হে নাথ, কেমনে করিবে তুমি আমারই অসম্মানের প্রতিবাদ? আরে প্রতিবাদই তো করতে চাইছি, আমাকে অযথা এখানে উঠিয়ে দিয়েছে, আমি কিছু পারি দাদা, আমাকে বাঁচাও প্লিজ, আমি সব কিছু পারি না, আমাকে ছেড়ে দিন দয়া করে। আরে দূর, আরে বাঁচাও বাঁচাও পরে করবে, আগে ডায়লগটা বলো। ডায়লগ আরে বলো, এ কোন ধর্ম সংকটে পড়িলাম প্রিয়তমা? আরে সংকটে দিয়ে পড়েছি, আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। হায় রে, এখন তো হাসছে নূপুর, আর একটু পর আর হাসি থাকবে না, পিটাবে ধরে। আরে অর্জুন তো কিচ্ছু পারে না, ওকে নামা স্টেজ থেকে। সংকটে দিয়ে পড়েছি, আমি কিচ্ছু জানি না, আমাকে ছেড়ে দিন। আমি কি সংকট নয়, ধর্ম সংকট। আরে ধর্ম সংকটে পড়েছি, আরে ছাড়ুন তো। তোর তোমাকে চাচ্ছি না, মানে আজ তুমি। আরে না না না, আমাকে ছাড়, আমি অর্জুন নই, আমি কুশ, আমাকে ছাড়, আমাকে ছাড়। আরে কি হচ্ছে, এটা কি? এটা যাত্রাপালা হচ্ছে না ইয়ার কি হচ্ছে? সর্বনাশ করেছে রে নূপুর, এই লোকটাকে তো মঞ্চে তুলেই ভুল করেছে, জোর করে তুললো জানিস তো। ওই অর্জুন লোকটা কিন্তু বারবার বলছিল আমি পারি না পারি না, আমাকে তুলো না, কেউ শুনলোই না। ইস আহারে, তোর তো দেখছি লোকটার জন্য দরদ একেবারে উঠলে উঠছে। এই বাজে বকিস না তো, না জেনে শুনে। এই এই নামো দে, নামো, ফালতু পালা একটা। মার নামো এখান থেকে, মার 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 মার। আরে বাবা, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, না না আমি কিছু শুনতে পাচ্ছি না, আমি এখন কিছু শুনতে পাচ্ছি না। না না নূপুর লোকটাকে মেরে দিল রে, তুই দাঁড়া, আমাকে সেটা করতে হবে, দাঁড়া। তুই কি করবি বলতো? দেখছিস একাধিক ঝামেলা হচ্ছে, আরো ঝামেলা বাড়বে। এই তুই আমার সাথে বাড়ি চল, বাড়ি চল। নূপুর তুই বুঝতে পারছিস না, লোকটা এখানকার নয় রে, গোবে ছাড়ার মতো ওকে এইভাবে মার খেতে দেওয়া যায় নাকি? দাঁড়া, আমাকে কিছু একটা করতে হবে, দাঁড়া। পাখি, পাখি স্টেজে কি করছে? এই পাখি, কি কাণ্ড! ওই রগরের অর্জুনের সাথে তুমি দেখলে পাখি পালালো? দেখাচ্ছি মজা, আমি দেখাচ্ছি মজা। বাড়ি না গিয়ে অর্জুনের হাত ধরে পালানো আমি পার করছি। আয় পাখি, ওরে বাবা, আপনি আমাকে বাকি ওখান থেকে বাঁচিয়ে নিয়ে আসলেন, নাহলে আমাকে ওরা আজকে মেরেই ফেলতো। আপনার তো মার খাওয়াই উচিত। মানে মানে
ওরা বললো বলে আপনি যাত্রায় অর্জুন সাজা ফেললেন, মাথায় এখনো আপনি মুকুটটা পরে আছেন, খুলুন ওটা। হ্যাঁ, আমার একদম করা উচিত হয়নি। উচিত হয়নি, উচিত হয়নি। আপনি কেন মঞ্চে উঠে গেলেন বলুন তো? আরে আমি কি করবো, মানে আমার একটা রোগ আছে। রোগ মানে? আমি কাউকে না বলতে পারি না। হ্যাঁ, আপনি না বলতে পারেন না? তার মানে আপনাকে যে যা বলবে, অন্যায় আবদার করবে, আপনি ঘাড় নেড়ে হ্যাঁ করে দেবেন? হ্যাঁ, মানে আমি ছোটবেলা থেকে না কখনো না বলতে শিখিনি। মানে আমার মনে হয় যে আমি না বললে অপর দিকের মানুষটা কষ্ট পাবে, তাই আমি না বলতে পারি না। হে ভোলা মহেশ্বর, তাই বলে আপনি সবার কষ্টটা দেখবেন, নিজেরটা ভাববেন না? হ্যাঁ, আমাকে না আগে এভাবে কখনো কেউ বলেনি। আমি ভেবে দেখবো। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনি কে? মানে আপনাকে দেখে তো মুর্শিদাবাদের লোক বলে মনে হচ্ছে না। আপনি কি কোনো কাজে এসেছেন? হ্যাঁ, আমি এখানে একটা কাজে এসেছি, কিন্তু এদিকে কখনো আসিনি। ও, তাই কি কাজ আমাকে বলুন, আমার কোনো সাহায্য চাই? কি হলো, চুপ করে গেলেন যে? কি হবে কে জানে। এতক্ষণে নিশ্চয়ই কুশ বাদলপুর গ্রামে গিয়ে রবীন্দ্রের মৃত্যু সংবাদটা সবাইকে বলে দিয়েছে।